শুনানি আছে, কি বলবেন? আমার কাছে খবর নেই, আমি এইটুকু জানি মামলা অ্যাফার্ম করেছে, ফাইল হয়নি। যিনি বলেছেন যে মামলা ফাইল হয়েছে, শুনানি হবে, তিনি মনে হয় উকিল না, তিনি কোকিল। কারণ হাইকোর্টে মামলা ফাইল হবে, এখন নেটের যুগ, আপনি নেট সার্চ করে দেখুন যে মামলা নম্বর এবং শুনানির তারিখ এবং মামলার স্ট্যাটাস আছে কিনা। সুতরাং মামলা অ্যাফার্ম হয়েছে, ফাইল হয়নি। মামলা অ্যাফার্ম মানে বে করা একটা জিনিস আর মনা হওয়া একটা জিনিস। বে করার মাত্রই মনা হয়ে যাবে নাকি? বে করলে কি মনে হয়ে যায় নাকি? এরা এমন ধরনের কোকিল যে বে করি বলে মনে হয়ে গেছে, মনে হয়ে গেছে, এরা এই ধরনের কোকিল, সেই জন্য এরকম। তবে এটুকু বলতে পারি, হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে প্রথম মামলায় জিতেছি, তার অর্ডার কপি আছে। দ্বিতীয় মামলা যেই যতই করুক সে হারতেই থাকবে। কিন্তু আপনি আজ পর্যন্ত বাংলার বুকে ভালো কাজ যে করে তার পদে বাঁশ যায়। আমার নবী, আমার রসুল, আমি একজন মুসলমান ঘরের ছেলে, আমার নবী তিনি ভালো কাজ করছিলেন, কিন্তু তবু তার মাথা ফেটে চৌচির হয়ে গেছিল। তখন নবীকে গায়েবে আওয়াজ হয়েছিল, হে নবী, তোমাকে যারা আঘাত করেছে, তোমার মাথা যারা চূর্ণ বিচূর্ণ করে রক্তপাত করেছে, তোমার সারা শরীর লালে লাল হয়ে গেছে, তুমি একবার হুকুম করো, আমরা তুর পাহাড় তাদের উপর গিয়ে দুর্মুষ করে দিই। আমার নবী কি বলেছিল? না, ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দিচ্ছি আল্লাহর রাস্তায়। ওরা আমাকে বুঝতে পারেনি। আমার নবীকে জন্মগ্রহণ করেছে মক্কাতে, তাকে মক্কাবাসী তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে মদিনায় গিয়ে বাস করতে হয়েছে। তার নবীর উম্মত হিসাবে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, নবীর উম্মত হিসেবে হুমায়ুন কবির সে আল্লাহর ঘর করছে, সে কোনো কারুর ঘর করছে না, তার নানির ঘর করছে না, তার চাচির ঘর করছে না, তার বাপের ঘর করছে না, সে আল্লাহর ঘর করছে। সেখানেও বাধা, তা এ বাধা जिसके साथ खोदा है, जिसके साथ मालिक है, रोकेगा कौन? আর जो ব্যক্তি মুসলমান হোক আর যেই হোক, আজকে তাকে প্রশ্ন করতে চাই, তাকে ভারতবাসী হিসেবে প্রশ্ন করতে চাই, পশ্চিম বাংলার অধিবাসী হিসেবে প্রশ্ন করতে চাই, হাইকোর্টের আইনজীবী হিসেবে করতে চাই। যখন মমতা ব্যানার্জি মন্দির করলো, পুরীর মন্দির, জগন্নাথ দেব মন্দির, সেটা তুলে নিয়ে এসে দীঘায় করলো, তখন এই হারামজাদারা কোথায় ছিল? সরকারি টাকায় মন্দির করা যায়? দেখাতে পারবে? হুমায়ুন তো সরকারি টাকায় করছে না, সে তার বাপের টাকায় করছে, সে তার নিজের দানের টাকায় করছে। কিন্তু মমতা ব্যানার্জি জনগণের টাকা, মুসলমানের টাকা, হিন্দুর টাকা, সকলের বাংলার অধিবাসীর টাকায় জগন্নাথ দেবের মন্দির করে। তখন এই হারামজাদারা কোথায় ছিল? যখন মহাকাল মন্দির পাহাড়ে থাকে, সেই মন্দিরকে নিচে নামিয়ে এনে বলল আমি 25 একর জায়গা দিচ্ছি ফ্রিতে, তখন এই হারামজাদারা কোথায় ছিল? যখন নিউ টাউনে মসজিদ, মুসলমানের দান করা জায়গা মসজিদ, সেখানে হিজকোকে মুসলমানের জায়গা দিয়ে দিল, দিয়ে বলছে মহাকাল মন্দির, দুর্গা মন্দির হবে, তখন এই হারামজাদারা কোথায় থাকে? অর্থাৎ এদের পাখনা গজিয়েছে, খোদা মালিক হুমায়ুনকে সাথ আছে। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসেবে লড়কে লেঙ্গা হাইকোর্ট মে। যখন শিলান্যাস হয় আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এবং হিন্দু মুসলিম সবাই সেই জায়গায় দান করেছে, গিয়েছে, হিন্দু মায়েরা রড দিয়েছে, ইট দিয়েছে। কিন্তু কিছু মানুষ বলছে যে না, এটা করতে দেবো না, বারবার এই কলকাতা হাইকোর্টের দরজা খটখটাচ্ছে যাতে এই মসজিদটা না করতে পারে। দেখুন, একটা কথা আছে, মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির করলে লীলা, মমতা ব্যানার্জি জনগণের হিন্দু মুসলমানের টাকায় দীঘায় মন্দির করলে লীলা, আর হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মসজিদ করলে বিলা। অর্থাৎ নাই কাজ তো খইবাজ, বাঁশ কথা না ঝাড়ে ওইসব টেনে হুমায়ুনের পেছনে দেবার চেষ্টা করছে। কিন্তু जिसके साथ खोदा है, जिसके साथ मालिक है, रोकने वाला कोई नहीं है।
আমরা দেখলাম যে বর্তমানে পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে একদম দিনের আলোর মতো পরিষ্কার। আর এই ধর্ম নিয়ে রাজনীতি করছেন মাননীয় আর এই উৎফলনিক দুটি দল, এক তৃণমূল এক বিজেপি। দেখুন, পশ্চিম বাংলায় বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। পশ্চিম বাংলায় তার আগে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। কিন্তু এই শনি মুখ্যমন্ত্রী, এই অভিষেকের অভিষেকের পিসি, এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই ঢেমন মুখ্যমন্ত্রী, এই চাকরি চোর মুখ্যমন্ত্রী, এই তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, আনিস খান হত্যাকারী মুখ্যমন্ত্রী, বকটুই হত্যাকারী মুখ্যমন্ত্রী এবং অভয়কাণ্ড হত্যাকারীর মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী জবে থেকে এসছে বাংলায় ধর্মের রাজনীতি শুরু করে দিয়েছে। কোন না হারামজাদা বলেছিল যে তুমি ইমামদেরকে টাকা দাও, মুয়াজ্জিনকে টাকা দাও? কোন মুসলমান বলেছিল? মমতা ক্ষমতায় আসার আগে কি মসজিদগুলো চলতো না? ইমামরা নামাজ পড়তো না? অতএব উনি প্রথম ঘোষণা করে দিলেন। কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন বললেন না, আমি এটা নিজে সরকার থেকে দিচ্ছি না, এটা ওয়াকফ থেকে দিচ্ছি। পাল্টি খেয়ে গেল। আবার তারপরে উনি ইমাম ভাতা দিয়ে শুরু করলেন, শেষ করলেন কি দিয়ে? না, ব্রাহ্মণ ভাতা দিয়ে, অর্থাৎ ব্রাহ্মণ যারা পুজো করবে তাদেরকে দিয়ে। আবার এটাও থেমে থাকলো না, তারপরে উনি হঠাৎ করে পুজো কমিটি তাদেরকে 80 থেকে শুরু করলো। এবছরেই 80 দিই না, 85 দিই না, 90 না, 95 না, 1,10,000, মনে হচ্ছে ওর বাপ্পের টাকা ক্যাশ ক্যাশ করে গুনে দিবে, মনে হচ্ছে ওর খালু আপ্পার টাকা ক্যাশ ক্যাশ করে দিয়ে নেবে। মমতা ব্যানার্জির টাকা কি নবান্নের ছাপায় নাকি? নাকি ওর বাপ রেখে গেছিল? হ্যাঁ, নাকি অভিষেকের বাপ রেখে গেছিল যে খ্যাস খ্যাস করে? এ টাকাও মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকাও মমতা ব্যানার্জি নবান্নে ছাপায় না। জনগণের টাকা, মুসলমানের টাকা, হিন্দুর টাকা পুজো কমিটিতে। কোন পুজো কমিটি চেয়েছিল? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে মা দুর্গা কি পুজো হতো না? নাকি ক্ষমতায় আসার পরে মা দুর্গাকে, আমি মা দুর্গা, আমি বাপের বাড়ি এসেছি, আমি আমার ছেলে পেলে নিয়ে এসেছি, তুই টাকা দে, নাহলে পুজো হবে না, দেখ কার্তিক গণেশ সব এসছে, তুই টাকা দে। মমতাকে কেটে কেটে বলেছিল নাকি মা দুর্গা যে টাকা দিতে? তাহলে তুমি টাকা দিলে। আবার তাতেও খান হলো না, আবার উনি কি বললেন আমি কলকাতায় কার্নিভাল করবো, রাস্তা আজকে কার্নিভাল করতে শুরু করে দেবো, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সুতরাং ধর্মের রাজনীতি মমতা বাবু শুরু করেছে, শেষ করবে জনগণ। রাজনীতি করছে, এই ধর্ম নিয়ে রাজনীতি করছে। দেখুন, আপনার মিষ্টিতে ইঁদুর পড়েছে, এটা যদি কেউ বলে তাহলে তার মিষ্টি কেউ খাবে? নিজের মিষ্টিতে ইঁদুর পড়েছে, সেই মিষ্টিটা যদি প্রকাশ হয় যে মিষ্টিতে ইঁদুর পড়েছে, তাহলে সেই মিষ্টি খাবে? সে খাবে না। সুতরাং উনি এখন দিল্লি হাজার চুয়া খেয়ে বল রায় मैं हज में जा रहा हूं, সেই রকম ব্যাপার। মমতা ব্যানার্জি হাজার ধর্মীয় রাজনীতি করে লাস্টে হুমায়ুন করলে, মানে মমতা ব্যানার্জি করলে লীলা আর হুমায়ুন করলে বিলা।